হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি দ্য শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল, রাখি স্পেশাল একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করলাম। মাত্র 5টা মেকআপ প্রোডাক্ট দিয়ে এত সুন্দর একটা গ্লোয়িং একটা অসাম মেকআপ লুক ক্রিয়েট করেছি। কিভাবে ক্রিয়েট করেছি, কি কি ব্যবহার করেছি, তোমরা কি কি ব্যবহার করবে, এতটা সিম্পল সোভার খুব সুন্দর একটা রাখির জন্য মেকআপ লুক যারা ক্রিয়েট করতে চাইছো তারা আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা তারা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। মেকআপটি শুরু করার প্রথমে আমি ব্যবহার করে নিচ্ছি গুড ভাইবসের একটা কিন্তু টোনার। এটা ছিল ব্রাইটনিং একটা টোনার, এটা কিন্তু তোমাদের মেকআপটাকে অনেকটা ব্রাইট করতে সাহায্য করে। তারপরে চলে গেলাম গুড ভাইবসের একটা সানস্ক্রিমের উপরে। দেখো, রাখি মেকআপ লুক হচ্ছে আর সানস্ক্রিন ব্যবহার করবো না এটা তো হয় না, কারণ রাখি তো বেশিরভাগ সকাল টাইমটাতেই সবাই রাখি পরায়। যতক্ষণ পূর্ণিমা থাকে ততক্ষণ রাখিটা পরানো হয়, তো সেই কারণে সানস্ক্রিনটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি ঘরে থাকছো তাও সানস্ক্রিন ব্যবহার করতে পারো, বা বাইরে বেরোলেও কিন্তু সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। গুড ভাইবসের এই সানস্ক্রিনটা জাস্ট অসাধারণ, এর উপর মেকআপ করতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে চলে গেলাম আমার আইব্রোর দিকে। আইব্রোর অবস্থা প্রচণ্ড খারাপ, এত ভিডিওর প্রেশার রয়েছে সেই কারণে আইব্রোটা করা হচ্ছে না। যা হোক করে আমি একটু ফিল করলাম। এটা আমি ব্যবহার করছি হলো Glam21-এর একটা প্যালেট। এটা আমি বহু বছর ধরে ব্যবহার করছি, এটা আমার সেকেন্ড পারচেস। খুব ভালো একটা ওয়াটারপ্রুফ প্যালেট। তারপরে আমি চলে যাচ্ছি কনসিলারের দিকে। আজকে কনসিলারের জন্য নিয়েছিলাম মেবেলিনের একটা কনসিলার, এটা ভীষণ ভালো, অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে। তোমরা যদি এই মেকআপটা সকালে করো তোমাদের মেকআপটা রাত্রি অবধি থাকবে, একদম গ্যারেন্টি দিচ্ছি। তারপরে যথারীতি আমি ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিংয়ের জন্য নিয়েছিলাম ছোট একটা বিউটি ব্লেন্ডার, এটা দিয়ে ব্লেন্ডিং করতে অনেকটা সুবিধা হয়। যারা ইউজ করো তারা হয়তো জানবে, আর যারা ইউজ করো না তারা ডেফিনেটলি এরকম একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার ক্যারি করার চেষ্টা করো। এতে না আই শ্যাডোর ওপরে বা মুখের ওপরে না ব্লেন্ডিং করতে অনেকটা বেশি সুবিধা হয়, ব্লাশার অ্যাপ্লিকেশন করতেও ভীষণ সুবিধা হয়। তারপরে আমি চলে গেলাম আমার মেন স্টেপের দিকে, সেটা হলো ফাউন্ডেশন। আজকে ফাউন্ডেশনের জন্য নিয়েছিলাম ফিটমির একটা ফাউন্ডেশন, যেটা অনেকটা ভালো। যারা ফিটমি ব্যবহার করছো তারা হয়তো জানবে। এটা যত তাড়াতাড়ি ব্লেন্ডিং হয় ফেসের মেকআপটা অনেকক্ষণ স্টে করে, অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা তো স্টে করেই। তার উপরে ব্লেন্ডিংও সুন্দর আর মুখের মধ্যে একটা মিষ্টি গ্লো দেয়। একটা ফাউন্ডেশন ব্যবহার করার পর না মুখটা প্রচণ্ড বেশি ম্যাট হয়ে যায়, একদম ভালো লাগে না, হোয়াইট কাস্টের প্রবলেম হয়। এটা কম বাজেটের মধ্যে একটা অসাধারণ একটা ফাউন্ডেশন, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর আজকের মেকআপ লুকটাকে আমি একটু হেভি করছি, কারণ তোমরা এর আগে একটা ভিডিও দেখেছো আমি রাখি স্পেশাল করেছি, যেটার মধ্যে মেকআপটা একটু লাইট ছিল। আর এটার মেকআপটা একটু আমি হাই করার চেষ্টা করছি, কারণ অনেকে না হাই মেকআপ করতেও পছন্দ করে, সেই কারণে আমি দুটো ভ্যারাইটি রেখেছি, যার যেটা পছন্দ হবে সে সেরকমভাবে মেকআপটা করতে পারে। তারপরে যথারীতি কনসিলিং করে নিলাম। আমার চোখের নিচের অবস্থা প্রচণ্ড খারাপ, আর ফেসটা তো তোমরা জানো গোলুমলু, সেই কারণে আমার ফেসটাকে কন্ট্রোলিং করতেই হয়। প্রথমে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করতে অনেকটা সুবিধা হয় এবং অনেকটা তাড়াতাড়ি ব্লেন্ডিং করা যায়। এই জন্য বলছিলাম তোমাদেরকে ছোট্ট একটা বিউটি ব্লেন্ডার ক্যারি করতে পারো, এটা মার্সের ছিল। এটা ব্লেন্ডিং করতে অনেকটা সুবিধা হয়। ফেসটাকে আমরা একটু আর্চ করেছি, কারণ আমাদের যে ফেসের মাংসটা রয়েছে সেটা যাতে একটু কভার আপ হয়ে যায়, দেখতে অনেকটা রোগা লাগে, যাতে ভাইরা দেখে বলতে পারে যে হ্যাঁ দিদি তুই অনেকটা রোগা হয়েছিস, সেই কারণে একটু মেকআপ করলাম। আর এখন যেহেতু ফটো তোলার যুগ, এখন একটু মেকআপ না করলে কেউ রাখি পরায় না বা রাখি পরতে পছন্দ করে না। একটু মেকআপ করবে, একটু ছবি তুলবে, একটু ক্যানভাসে ছবি তুলবে, ভালো লাগে বেশ। তারপরে ফেসটাকে কন্ট্রোলিং করে নিলাম। কন্ট্রোলিং করার জন্য আজকে প্যালেট, মনে হচ্ছে সুগারের প্যালেটে নিয়েছিলাম আই থিঙ্ক। তারপরে ব্লাশারের দিকে চলে গেলাম। ব্লাশার তো লাগাতেই হবে যাতে মুখটা একটু পিঙ্ক পিঙ্ক লাগে। তার জন্য আমি নিয়েছিলাম ব্লু হেভেনের একটা লিকুইড ব্লাশার। এটাও কিন্তু অসাধারণ একটা ব্লাশার। তোমরা যারা ট্রাই করছো, এমনি ট্রাই করছো, যারা মেকআপ করতে পছন্দ করো না বা একটা কম দামের মধ্যে ব্লাশার খুঁজছো, তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। আমার তো ভীষণ ভালো লাগে, এটা আমি রেগুলার বেসিসে ব্যবহার করে থাকি। তারপরে যথারীতি ব্লেন্ডিংয়ের কাজ। দেখো, যেটাই ব্যবহার করছো না কেন সেটাকে প্রপারলি ব্লেন্ডিং করার চেষ্টা করবে, যাতে খুব ভালোভাবে ব্লেন্ডিং হয়, দেখতে ওভার কিছু না লাগে। ব্লেন্ডিং হলো মেকআপের সবথেকে মেন স্টেপ। ব্লেন্ডিং বলো, আই মেকআপ করছো সেখানে ব্লেন্ডিং বলো। তারপরে চলে গেলাম লুজ পাউডারের দিকে। আজকে লুজ পাউডারের জন্য নিয়েছিলাম হলো মার্সের একটা লুজ পাউডার। এটা জাস্ট আমার চোখের নিচে অ্যাপ্লিকেশন করে রেখে দিলাম। যখন আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি ডাস্ট আউট করে দেবো, তাতে চোখের নিচে যে ভাঁজটা পড়ে রয়েছে সেটা কিন্তু অনেকটা কভার হয়ে যাবে। আজকে আই মেকআপের জন্য নিয়েছিলাম আমি এই কালারটা, দেখতে পারলেই প্যালেট থেকে, নামটা এখন আমার ঠিক মনে নেই। একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে পুরো আমার আউটলিডের ওপর, মানে আমাদের ক্রিস লাইন, দেখবে চোখ বন্ধ করলে এবং খুললে একটা লাইন কভার আপ দেখা যায়, সেই লাইনের ওপরে ভালো করে আমি অ্যাপ্লিকেশন করে নিলাম। হালকা অ্যাপ্লিকেশন করছি আমি, খুব ওভারও করছি না, খুব সোভারও করছি না, একদম লাইটের মধ্যেই মেকআপ লুকটা করার চেষ্টা করছি।
তারপরে আমি চলে গেলাম কিন্তু আমার কাজলের দিকে। কাজলের জন্য আজকে নিয়েছিলাম মেবেলিনের একটা কাজল, যেটা ভীষণ পিগমেন্টেশন, যদি তুমি কেঁদেও ফেলো তাও তোমাদের কাজল কোথাও যাবে না। চোখের ওপরে দেখতে পাচ্ছ একটা লাইন ড্র করছি, যতটুকু আমাদের চোখের কোণা শেষ হচ্ছে সেইটুকুই আমি অ্যাপ্লিকেশন করব, কোনো রিং ফিং করব না। কারণ এরপরে একটা ট্রিক রয়েছে, সেটা হলো একটা ব্ল্যাক কালারের যে কোনো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালার নিয়ে নেবে, একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশের মধ্যে নিয়ে আমরা যে কাজলটাকে পরেছিলাম সেটাকে একটু স্মাচ করব। এই টেকনিকটা কিন্তু অনেকে ফলো করে না, একবার ফলো করে দেখতে পারো, ভীষণ সুন্দর একটা আই মেকআপ হয়, একটা বোল্ড বোল্ড টাইপের আই মেকআপ কিন্তু দেখতে পাওয়া যায়। তো ভালো করে আমি ব্লেন্ডিং করে নিয়েছি, দেখতে পারছো ব্লেন্ডিং ইজ মাস্ট। দেখো দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স কিন্তু তোমরা দেখতে পারছো। মাস্কারার দিকে চলে গেলাম, প্রথমে আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিলাম, তারপরে আমি মিলিয়ন গার্লের একটা মাস্কারা ব্যবহার করছি, এটা কিন্তু ওয়াটারপ্রুফ, আর এটাতে এত ভালো আইল্যাশগুলোকে লম্বা বা বড় বড় লাগে, আমার ভীষণ ভালো লাগে এটাকে। হয়তো প্রাইসটা একটু বেশি, এটার প্রাইস আছে হয়তো 399 হতে পারে এটার প্রাইস, ভীষণ ভালো, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। যথারীতি আমাদের যে লুজ পাউডারটাকে আমি অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম সেটাকে এখন কিন্তু ডাস্ট আপ করে দেওয়ার সময় হয়ে এসছে, তো এখন আমি ডাস্ট আপ করে দিচ্ছি, দেখতে পারছো। তারপরে আমি চলে যাব কিন্তু আমাদের ফেসে যে হাইলাইটার রয়েছে, যদি তোমাদের মনে হয় হাইলাইটার ব্যবহার করা উচিত বা তোমরা করতে চাইছো তাহলে ডেফিনেটলি ট্রাই করতে পারো। এমনি আমার ফেস মেকআপটা খুব সুন্দর গ্লোয়িং বসেছিল, তাও আমি একটু হাইলাইটার ব্যবহার করলাম, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, তোমরা চাইলে হাইলাইটারটাকে স্কিপও করতে পারো। এবার চলে যাচ্ছি লিপস্টিকের দিকে। লিপস্টিকের জন্য আমি প্রথমে নিয়েছিলাম একটা কিসের লিপস্টিক ছিল, এটার নামটা আমি ঠিক দেখতে পারলাম না। তো এই লিপস্টিকটা অলমোস্ট আমি নষ্ট করে ফেলেছি, কারণ এটা ঢাকনিটাকে খুলতে গিয়ে ভেতরে পুরো লাগিয়ে ফেলেছি। লিপস্টিকটাকে পরার পর আমার ঠোঁটের সাথে একদম ভালো লাগছিল না, তারপরে ভাবলাম যে না, চেঞ্জ করেই ফেলি। তারপরে আমি নিয়েছিলাম ব্লু হেভেনের একটা লিপস্টিক, এই কালারটা ছিল একদম আমার ড্রেসের যে কালারটা রয়েছে সেরকম টাইপেরই কালারটা ছিল, দেখতে পারছো খুব বোম কালার। এই কালারটা ডাস্কি স্কিন টোন বলো, লাইট স্কিন টোন বলো, আমার মতো মিডিয়াম স্কিন টোন বলো, সবার স্কিনে খুব ভালোভাবে ওভার হয়ে ওঠে এবং মেকআপটা অনেকটা ওভার লাগে। তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো, আর যদি তোমাদের লিপস্টিকের লিঙ্কটা প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে ডিএম করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার। লিপস্টিকটা পরে নেওয়ার পর আমার মনে হয় না ভীষণ লিপস্টিক নিয়ে খুঁতখুঁতানি স্বভাব আছে, পরে নেওয়ার পরে ভাবলাম যে না একটুখানি লাইট করি, কারণ ড্রেসের সাথে একেবারে একদম এক কালার হয়ে যাচ্ছিলো। সেই কারণে আমি নিলাম জাস্ট হার্বালের একটা পিঙ্ক শেড লিপস্টিক, এটা নিউড কালার ছিল, এটাকে আমার লিপস্টিকের ওপর দিয়ে একটুখানি জাস্ট ব্লেন্ডিং করে নিচ্ছি, ঠোঁটের মিডিলটাতে দিচ্ছি যাতে কালারটা একটু স্মচ হয়ে যায় আর একটু অন্য টাইপের কালারটা আসে, নাহলে ড্রেস আর জামার সাথে না লিপস্টিকটা একেবারে মিশে যাচ্ছিলো। তারপরে ফাইনাল মেকআপ লুকটাকে সেট করলাম কিন্তু সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার দিয়ে, এটা অনেকটা ভালো, অনেকটা পিগমেন্টেশন। তো ফাইনালি আমি রাখির জন্য রেডি হয়ে গেছি, যারা রাখিতে যাচ্ছে তারা ডেফিনেটলি মেকআপ লুকটা ট্রাই করতে পারো, আর যারা ট্রাই করছো তারা কিন্তু একদমই ভুলবে না আমাকে কমেন্টে জানাতে। আজকের জন্য বাই। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এত সুন্দর একটা রাখি মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যারা ট্রাই করছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার মেকআপ লুকটা আমার উপর কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিই যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।